তারেক রহমানের ফ্যামিলি কার্ড তোর গুয়াতে ভরা হবে মাদার চোদ। তুই বলছো যে কোনো দুর্নীতি করা হবে না, তুই তো বিএনপি ছাড়া আর কাউরে দিবি না খানকির পো। বাংলাদেশে কি তাহলে আরেকটি সরকার পতন আন্দোলন শুরু হতে যাচ্ছে? বর্তমান এই দিকেই কিন্তু বাংলাদেশ আগাচ্ছে। শ্রমিক থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, ইভেন বাংলাদেশের যারা নাকি 5ই আগস্ট ঘটিয়েছিল তারা কিন্তু বর্তমান পুনরায় একই আকার ইঙ্গিত দিচ্ছে। বিবিসির এক সাক্ষাৎকারে আপনার ওবামা তিনি বলেন যে বাংলাদেশে যে 5ই আগস্টে আপনার সরকার পতনের যে আন্দোলনটি হয়েছিল, যে পরিবর্তনটি আমরা করার চেষ্টা করেছিলাম, সেটিতে আমরা টোটালি ব্যর্থ হয়েছে। বিএনপি সরকার যেই দিকে আগাচ্ছে আমরা কিন্তু আবারও সেই দিকেই বাংলাদেশকে নিয়ে যাচ্ছি। মানে তিনি তার স্পষ্ট বার্তা তিনি বলেন যে আরেকটি বড় গণ অভ্যুত্থান হতে যাচ্ছে। আসলে ইতিহাস কি বলে, আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে কিন্তু খুব ভালোভাবে সমস্ত সমীকরণ কিন্তু মিলে যাবে। ইতিহাস বলে যে বিএনপি এই নিয়ে তিনবার ক্ষমতায় আসছে। প্রথমবার ক্ষমতায় আসলো সেনা গণ অভ্যুত্থানের পরে, দ্বিতীয়বার ক্ষমতায় আসলো আপনার এরশাদের পতনের পরে, তৃতীয়বার আসলো এই 5ই আগস্টের পরে। মানে তিনবারই কিন্তু কোনো না কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু বিএনপি আসছে। আর ইতিহাস সাক্ষী, যতবারই বিএনপি গণ অভ্যুত্থানের পরে আসছে ততবারই বিএনপির চরমভাবে পতন হয়েছে। মানে বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারেনি। তাহলে কি এই দিকেই বর্তমান বাংলাদেশ আগাচ্ছে? ইতিহাস কি তাহলে এটাই বলে বিএনপি যতবারই ক্ষমতায় আসছে কোনো না কোনো গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়েই বিএনপির প্রতিষ্ঠিত করছে, সরকার প্রতিষ্ঠিত করছে? তাহলে কি সেই দিকে আগাচ্ছে? যেভাবে চারিদিকে আমরা এখন ধর্ষণ কাণ্ড দেখতেছি, দুর্নীতি দেখতেছি, চাঁদাবাজি দেখতেছি, ঋণখেলাপি দেখতেছি, এগুলি সব পৃষ্ঠপোষকই এখন নাম আসতেছে আমরা দেখতেছি বিএনপির। এখন এগুলি যদি তারেক রহমান হ্যান্ডেলিং না করে, কন্ট্রোল না করে, তো তারেক রহমানের অবস্থা এতটা ভয়াবহ হবে, বিএনপির অবস্থা এতটা ভয়াবহ হবে, শুধু অস্তিত্ব সংকটই না, তারা বিলুপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। বর্তমান বাংলাদেশের জনগণ থেকে শুরু করে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নাকি সাধারণ শিক্ষার্থী, যারা নাকি জুলাই আন্দোলন মানে প্রকৃত যারা নাকি আসলে কুঠানা মেধার যে আন্দোলনটি করেছিল, কিন্তু এটা টোটালি এক পক্ষে বা ইউনুসের বেডরুম পর্যন্ত নিয়ে যায় হাসনাত, সার্জিস, আসিফ ভুঁইয়া, নাহিদ ইসলাম, আন্নান মাসুদ, আরো অনেকেই। কিন্তু যারা নাকি প্রকৃত কুঠানা মেধা চেয়েছিল তারা কি বলছে বিবিসিকে? বাংলাদেশে আরেকটি বড় একটি গণ অভ্যুত্থান হতে যাচ্ছে। মানে বিএনপির কি তাহলে পতন হবে? এদিকে বাংলাদেশের জনগণের কথা শুনলেও কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। আওয়ামী লীগ সরকার থাকাকালীনে দিনের রাত্রের 4টা বাজে 3টা বাজে বুক খোলায় মানুষ আসছে কি ভাই, আরে নেই আপনারা? আর এখন দিনে আসতে পারে না, দিনে আসতে পারে না, কারণটা কি? আপনি কি চাচ্ছেন আবার আওয়ামী লীগ ফিরে আসুক? আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আওয়ামী লীগ মানে বাংলাদেশ আওয়ামী লীগ চৌধুরী থাকবে। আপনি কি চান তাহলে আওয়ামী লীগ এই বিএনপি বাংলাদেশে আওয়ামী লীগ, দেশটা বাংলাদেশ, বাঙালির দেশ, এটা বুঝেন নি? দেশ প্রথম পাকিস্তান ছিল পাগলা মার্কা, এটা তো বাঙালি দেশ, বাংলা মানে বাঙালির দেশ, এটা বাংলাদেশ মানে এটা বাঙালির দেশ, পাঞ্চের দেশ না এটা। কথা বুঝেন নি? হ্যাঁ আমি তো বুঝতে পারছি। আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ চৌধুরী থাকবে। কিন্তু এখন তো আওয়ামী লীগের কোনো নামগন্ধই নেই। কি আওয়ামী লীগের নাম? আওয়ামী লীগ বাংলাদেশে বাংলাদেশের কার এলে আমি তো বলছি যে আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু এখন তো দর্শক বন্ধুরা শুধু এখানেই কিন্তু থেমে নয়, হকাররা মিছিল করছে, সাধারণ জনগণ বলছে তারেক জিয়া মাফিয়া। তারেক রহমান নিজেই একটা ভুয়া। কারণ তারেক রহমান যদি রাজনীতিবিদ হইতো, রাজনীতি করতো, তাইলে সে সংসদে যাইতো। সে সংসদে না যাইয়া সে হাওয়া ভবনে গেছে, সে হাওয়া ভবন দিয়ে দেশের ভিতরে দুর্নীতি করছে, টেন্ডারবাজি করছে। তারেক জিয়া এটা, তারেক জিয়া সেটা, একে দিয়ে সরকার আসলে গঠন করা হবে না। ওনার বাপ ছিল ভালো মানুষ, ওনার মা ছিল ভালো মানুষ, উনি হচ্ছে টেরোরিস্ট, জঙ্গিবাদী, মাফিয়া, এটা সেটা। আসলে এগুলা কিন্তু সাধারণ জনগণের ভিতরে বর্তমান তুমুল ভাবে কিন্তু সমালোচনার কিন্তু পয়দা করতেছে। আর এটার কিন্তু সবচেয়ে বড়
আপনার যদি বর্তমান কেউ এই সুযোগ সুবিধাটি যদি লুটে নিতে চায় সেটি হচ্ছে জামাত শিবির আর হচ্ছে এনসিপি। আওয়ামী লীগ বিরোধী দলে কম্বাইন্ডলি এটা মোকাবেলা করা ইজ ভেরি টাফ, এক্সট্রিমলি টাফ। আওয়ামী লীগের ব্যাপারে বলাই হয় যে আওয়ামী লীগ সরকারে যতটা না ভালো করে, বিরোধী দলে ভালো করে তার চেয়ে অনেক বেশি। তাই তো বলি, বিএনপি সরকার তারা আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে রেখে নির্বাচন করে ফেললো এবং নির্বাচনে তারা সরকার গঠন পর্যন্ত করে ফেলছে। এখন এসে শুনতেছি ইউনুস বৈরা খাটাস, যেই আপনার অবৈধভাবে তিনি ক্ষমতায় বসে অবৈধভাবে আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করেছে, মানে স্থগিত করেছে। এটা নাকি পুনরায় বিএনপি নাকি টোটালি ব্যান করতে যাচ্ছে। মানে এই যদি হয় বিএনপি সরকারের অবস্থা, ইতিমধ্যেই হকাররা রাজপথে নেমে আসছে, সাধারণ জনগণ তুমুল ভাবে তারেক জিয়াকে গালাগালি করতেছে, এদিকে সাধারণ শিক্ষার্থীরা মানে ওবামার হাত ধরে আরেকটি গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যাচ্ছে। উল্টো দিকে ইতিহাসের 3বারের পাতায় কিন্তু লেখা বিএনপি 3বার ক্ষমতায় আসছে, 3বারই কোনো না কোনো গণঅভ্যুত্থানের পরপরই। আর যখনই তারা গণঅভ্যুত্থানের পরে আসছে ততবারই কিন্তু তাদের চরমভাবে সরকার পতন হয়েছে। আর সেই পতনের পরে কিন্তু লাভজনক এবং শক্তিশালী দল হিসাবে কিন্তু বিএনপির এগেনস্টে তারা দাঁড়িয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু সেই ইতিহাসের লেখাটি কিন্তু পুনরায় আবৃত্তি হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আকার ইঙ্গিত কিন্তু সেই দিকেই যাচ্ছে। জামাত শিবিরকে নিয়ে তারা মানে রাজাকারদের নিয়ে আপনারা সংসদে বিরোধী দল বানাবেন, স্ট্রং ভূমিকা রাখবেন, আর জামাত শিবির মাতকলাস ডিজাইনের আপনারা শিকার হবেন না, দেশদ্রোহিতার শিকার হবেন না, সেটি তো আর হয় না, তাই না? যেহেতু আপনারা আওয়ামী লীগের মতো একটা দলকে আন্ডারগ্রাউন্ডে রেখে দিয়েছেন, সেহেতু ভোগান্তি তো আপনাদের ভোগাতেই হবে। সরকার পতন আন্দোলনের এটাই কি প্রথম ধাপ নাকি? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বাংলাদেশের জনগণ কিন্তু রুঠে দাঁড়িয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার কথা আপনারা শুনেছেন, কিন্তু চারটেখানে কথা না, রুমিন ফারহানার কথাও যদি ধরি তাও কিন্তু বলতে হয় আওয়ামী লীগকে তারা তাহলে ভয় পায়। মানে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে তারা মুখামুখি করবে এই অ্যাবিলিটি বিএনপি হয়তো বা রাখে না। রুমিন ফারহানার কথা অনুযায়ী কিন্তু এটাই মিন করে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বাংলাদেশের জনগণ তাহলে কি আরেকটি গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যাবে? হকার থেকে শুরু করে গরিব মানুষ থেকে শুরু করে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কৃষক, আরো মোটর সাইকেলের যারা নাকি চালক আছে, যারা নাকি বর্তমান পেট্রোলের অভাবে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে, এটাই কি তার আকার ইঙ্গিত দিচ্ছে? আপনারা কি মনে করছেন? অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।